গতকাল রাতের বেলা বার্সেলোনা ভার্সেস রিয়াল বেটিস গেমটা দেখার পরে আমি একটা জিনিস তো অকপটে বলে দিতেই পারি যে ভাই, হানি নাটস কাজ করে। হানি নাটস আসলেই 100 কাজ করে। হানি নাটস খেয়ে যদি ফারান তোরেস খেলার মধ্যে না নামতো, আমরা এই ধরনের একটা অস্বাভাবিক, অপ্রতিভাবান, অকল্পনীয়, অপরিকল্পিত, অপ্রয়োজন, প্রয়োজন তো অবশ্যই, কিন্তু এই ধরনের অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখতাম না। ফারহান তোরেস গতকাল শুধুমাত্র হ্যাটট্রিক স্কোর করে নাই, 3টা গোলই স্কোর করে নাই। হোয়াট এভার হি ডিড, আমি যদি গোলগুলাও ভাঙতে যাই, তুমি দেখতে পারবা সে ট্যাপিনে একটা গোল স্কোর করছে, সে আউট অফ দ্য বক্স একটা গোল স্কোর করছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে বক্সের ভিতর থেকে একটা হাফ ভলি থেকে গোল স্কোর করছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে গতকাল তার পারফরমেন্স ইজ নট জাস্ট অ্যাবাউট যে ভাই ফারহান তোরেস জাস্ট স্কোর্ড আ হ্যাট্রিক। না, গতকাল সে কোয়ালিটি দিয়েই হ্যাট্রিকটা স্কোর করছে। অ্যান্ড বিফোর উই টক অ্যাবাউট দিস হোল গেম, যে ভাই এই গেমটা আসলে এত মজা হইছে কেন ডিসপাইট দ্য স্কোর লাইন ইজ 5-3, কারণ এই গেমের মধ্যে বার্সেলোনা 5-3 গোলে জিতলেও এই গেমে বার্সেলোনার প্রাপ্তি আছে অনেকগুলা। আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো, বাট বিফোর এনিথিং এন্ড এভরিথিং লেটস ক্ল্যাপ ফর হান্সি ফ্লিক, কারণ এই মানুষটা বার্সেলোনাকে যেভাবে আগলায় নিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি এখন খুব কম কোচকেই দেখি এই পরিমাণ এফোর্ট দিয়ে এরকম ওনারশিপ রাখতে। তুমি চিন্তা করতে যাও, ছোটবেলায় আমাদের বাসায় যদি আঠা না থাকতো, এই যে ভাত টিপে হচ্ছে কি আঠা বানাইতো না, ঠিক আছে? তো হান্সি ফ্লিক না অনেকটা ওই রকমই করতেছে। সাপোজ হান্সি ফ্লিকের টিমে এখন সেন্টার ব্যাক লাগবে, হি টার্নড জেরার্ড মার্টিনি ইন্টু আ জেরার্ড মালদিনি, ঠিক আছে? যেটা কিনা খুবই আউট অফ দ্য বক্স ছিল, এই জিনিসটা কেউ চিন্তা করে নাই। তুমি চিন্তা করতে যাও এরিক গার্সিয়ার ইউটিলাইজেশন সে যেভাবে করতেছে, এরিক গার্সিয়া ওয়াজ সাপোজ টু বি আ বেঞ্চ প্লেয়ার। যদি আমরা বার্সেলোনাকে ফুল রিদমে দেখার কথা চিন্তা করতাম, এরিক গার্সিয়া বেঞ্চে থাকতো, কিন্তু এরিক গার্সিয়া এখন দ্যাট ক্রুশাল, হি ইজ মোর লাইক আ চিট কোড, যে ভাই whenever you need a player at any position, সেটা সিডিএম হোক, সেটা ফুল ব্যাক হোক, সেটা সেন্টার ব্যাক হোক, তোমার কাছে এরিক গার্সিয়া আছে। আর সে যে গতকালকেও সেই জিনিসটাই করছে। আমরা যদি চিন্তা করতে চাই উপরে, তার কাছে স্ট্রাইকার আছে হচ্ছে লেভানডস্কি এন্ড ফারান তোরেস, যারা দুইজনই আউট অফ ফর্ম এই সিজনে, কিন্তু তারপরও হি সামহাউ মেকিং দেম ওয়ার্ক, যেটা কিনা it's crazy how Hansi Flick is operating. But let's talk about the game. And let's talk about Betis first. ভাই দেখো, রিয়াল বেটিস এমন কোন টিম না যাকে তুমি তোয়াক্কা না করতে পারবা, যাকে কিনা তুমি জাস্ট উড়াই দিয়ে চলে যাবা, যাকে তুমি ছেড়ে দিবা। রিয়াল বেটিস এখন পয়েন্ট টেবিলে 5 নাম্বার পজিশনে আছে। ইফ ইউ হার্ড মি প্রিভিয়াসলি, আমি অফকোর্স পয়েন্ট টেবিল নিয়ে কথাবার্তা বলছি, যেখানে আমি বলছি যে ভাই, পয়েন্ট টেবিলে এখন সবার ডিস্টেন্স না অনেক ছোট। বার্সা আছে, বার্সার নিচে মাদ্রিদ আছে, মাদ্রিদের নিচে ভিয়ারিয়াল, তারপর অ্যাথলেটিকো, সবারই ডিস্টেন্স খুবই কম। আর তার সাথে বেতিসও আছে 5 নাম্বার পজিশনে। তো ওভারঅল চিন্তা করতে গেলে বেতিস হ্যাজ দোজ প্লেয়ার্স এস ওয়েল, যারা কিনা গেম চেঞ্জ করে দিতে পারে, যাদের কিনা ওই পোটেনশিয়ালটা আছে, দ্যাট দে আর গোনা মেক সামথিং হ্যাপেন। আর তারা এই সিজনে ভালো ফুটবল খেলতেছে। তারা লাস্ট অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারার পরে মেবি 6-7টা গেম হচ্ছে গিয়ে টানা জিতছে। ইফ ইউ টক অ্যাবাউট প্লেয়ার্স, তাদের কাছে আবদে এজাজুরি আছে, তাদের কাছে অ্যান্টনি আছে, অ্যান্টনি দ্য গোট হিমসেলফ, যে কিনা এই সিজনে খুব ভালো পারফরমেন্স করতেছে। হার্নান্দেজ আছে, ফোর্নালস আছে, বার্ত্রা আছে। তো দে হ্যাভ দোজ প্লেয়ার্স যারা কিনা একটা স্ট্রং হোল্ড মাঠের মধ্যে নিতে পারে, ঠিক আছে? অল গুড। এখন যখন আমরা চিন্তা করতে যাবো ভাই ম্যাচটার মধ্যে আসলে হয়েছে কি, ম্যাচের মধ্যে কিছু কিছু ক্রুশাল পয়েন্ট এইরকম আছে যেগুলা পুরা গেমের ডেফিনেশনটা চেঞ্জ করে, পুরা বার্সেলোনাকে চেঞ্জ করে। আমরা সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো, বাট বিফোর এনিথিং এন্ড এভরিথিং লেটস টক অ্যাবাউট বেতিস। ভাই দেখো, বেতিস এই গেমের অ্যাপ্রোচটা নিয়েই নামছে যে দে আর গোয়িং টু অ্যাটাক, যে ভাই বার্সেলোনা আমার হাইলাইন মেনটেন করবে। আমি জানি যে বার্সেলোনা রিসেন্ট কিছু গেমসের মধ্যে হাইলাইন মেনটেনের পাশাপাশি দে আর হ্যাভিং দ্যাট রেস ডিফেন্স, যেটার জন্য আরো কিছু বল হয়তো আটকায় যাবে। এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেঙ্কি কিছু ম্যাচের মধ্যে ব্যাকলাইনের সাথে অপারেট করছে, যেই জন্য হচ্ছে গিয়ে সে ওই রেস ডিফেন্সটা ধরতে পারে। আর এই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বার্সেলোনার রেস ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচ আছে অ্যালং উইথ দ্য হাইলাইনার। ওই হাইলাইনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 2-3টা অফসাইড বের হইছে, হুইচ ইজ গুড ফর বার্সেলোনা, ঠিক আছে? কিন্তু আমরা ফার্স্ট গোলটার কথা যদি চিন্তা করতে যাই, ভাই ফার্স্ট গোলটা অনেক কিওটিক ছিল। বার্সেলোনার এই জায়গায় ডিফেন্সিভ ফ্লটা খুব মেজরলি ভিজিবল, কারণ এইখানে শুধুমাত্র জিনিসটা এমন হয় নাই যে তারা বক্সের ভিতরে একদম আউট, মানে একদম ইন ফ্রন্ট অফ দ্য পোস্ট গিয়ে গোল স্কোর করছে। ইট ওয়াজ মোর লাইক দে হ্যাড 4 to 5 পাসেস অ্যারাউন্ড দোজ প্লেস, মানে বক্সের আশেপাশে 3 থেকে 4টা পাস হচ্ছে গিয়ে ইনিশিয়েট হয়েছে, যেটার কারণে এই গোলটা বের হয়েছে এবং অ্যান্টনি স্কোরড আ গোল হুইচ ওয়াজ গুড ইন মাই ওপিনিয়ন। যেহেতু বেতিস নিজের হোমে খেলতেছে, তারা বার্সার সাথে লিড নিয়ে নিছে, ওভারঅল দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি নাইস। কিন্তু আমরা যদি চিন্তা করতে চাই ভাই বার্সেলোনার জন্য হোয়াট ওয়ার্কড আউট, বার্সেলোনার জন্য মাল্টিপল পয়েন্টস ওয়ার্কড আউট, এন্ড দ্য ফার্স্ট পয়েন্ট ইজ পেদ্রি। ভাই দেখো, একটা প্লেয়ার একটা টিমের জন্য এতটা ইম্পর্টেন্ট, তার যখন একটা প্লেয়ার একটা টিমের জন্য এতটা ইম্পর্টেন্ট, তার যখন ইনক্লুশন হয় টিমের মধ্যে, সেইটা
পুরা টিমের ডেফিনেশন চেঞ্জ করে দেয়। তুমি পেদ্রি ছাড়া বার্সেলোনা, তুমি পেদ্রি সহ বার্সেলোনার খেলা দেখার পরে ইউ উইল নট বি এবল টু ফাইন্ড আউট যে ভাই দুইটা টিম কি সেম কিনা, বিকজ দিস টিম অ্যান্ড দিস প্লেয়ার এতটা ভালো সিঙ্ক করে যে ভাই ওদের যে প্রোডাক্টিভিটি, ওদের যে গেমিং সিকোয়েন্সগুলা, সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তুমি চিন্তা করতে যাও পেদ্রি রুনিবার দ্বারা কিকে যে অ্যাসিস্টটা করছে, দ্যাট ওয়াজ সামথিং যে কিনা আউট অফ পস্টার চলে যাচ্ছিল। সে তার বডিটা ওপেন করছে, পুরো বলটা নিয়ে ঘুরছে, নিজের জন্য স্পেস বানাইছে, দেন হি ফাউন্ড আউট রুনি। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে দিস ওয়াজ সামথিং যেটা কিনা পেদ্রি নিজে থেকে ক্রিয়েট করছে। আর পেদ্রি এই ধরনের ক্রিয়েশনগুলা অলওয়েজ করতে থাকে, করে, এবং মানে দিস হ্যাজ বিন আ কন্টিনিউয়াস প্রসেস ফর বার্সেলোনা যে পেদ্রি তাদেরকে এই ধরনের রেজাল্ট বের করে দিবে। আমি যদি সেকেন্ড একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই ভাই, হোয়াট ওয়ার্কড আউট ফর বার্সেলোনা, সি দিস পয়েন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং, দিস পয়েন্ট ইজ ভেরি মাচ নিডেড ফর বার্সেলোনা অ্যাজ ওয়েল। যে ভাই লামিন ইয়ামাল ডিড নট প্লে অ্যাজ আ উইঙ্গার, লামিন ইয়ামাল ডিড নট প্লে অ্যাজ আ উইঙ্গার, হি প্লেড অ্যাজ আ নাম্বার 10, হি প্লেড অ্যাজ আ নাম্বার 10। তারা রুনি বার্দাকিকে রাইট উইং এ দিয়ে লামিনকে নাম্বার 10 পজিশনে নিয়ে আসছে, অ্যান্ড উইথ দ্য নাম্বার 10 অ্যাট হিজ ব্যাক লামিন প্লেড লাইক আ নাম্বার 10, যেটা কিনা দেখে যেরকমই হোক না কেন যে ভাই লামিন জাস্ট একটা গোল স্কোর করছে, সেটাও পেনাল্টি থেকে আসছে, হোয়াট এভার দ্য গেম হি হ্যাড ভাই, দ্যাট ইজ বার্সেলোনার জন্য পুরা সিচুয়েশনাল চেঞ্জিং। ভাই বার্সেলোনার জন্য পুরো একটা ডায়নামিক্স, পুরো একটা ডাইমেনশন আলাদা খুলে গেছে যে আই ডোন্ট হ্যাভ টু প্লে দানি ওলমো হিয়ার, আই ডোন্ট হ্যাভ টু প্লে ফার্মিন লোপেস হিয়ার, ইভেন রাফিনিয়া যদি ম্যাচের মধ্যে লাগে লামিন ইয়ামাল ওই পজিশনটা অ্যাকোয়ার করবে। আর লামিন ইয়ামাল যদি ওই পজিশনটা অ্যাকোয়ার করে রাইট উইং পজিশনে, আই ক্যান সি রুনি বারদাগি প্লেইং এট দ্য রাইট উইং। ও নিজের টাইম পাচ্ছে, অ্যান্ড এই গেমের মধ্যে তার একটা গোল আছে, একটা অ্যাসিস্ট আছে। এটা মানে তার জন্য ইজ আ ভেরি বিগ থিং। বার্সেলোনার জন্য তার এই ধরনের পারফরমেন্সও অনেক বড়, কিন্তু সেই হিসাবে লামিনের এই ইউটিলাইজেশনটা হান্সি ফ্লিকের ভাই হ্যাটস অফ, হ্যাটস অফ। কারণ আমি যদি কথাবার্তা বলতে যাই, তুমি চিন্তা করতে চাও লামিন যখন হচ্ছে গিয়ে এই পজিশনের মধ্যে খেলতেছে, লামিনকে নিয়ে বেতিস যে স্টাডিটা করে আসছে, পেলেগ্রিনি যে স্টাডিটা করে আসছে, ঠিক আছে লামিনকে আমরা এইভাবে আটকাবো, সেই স্টাডিটাই তো মানে আউট অফ দ্য বক্স হয়ে গেছে, আউট অফ দ্য সিলেবাস হয়ে গেছে। ইউ ক্যান নট জাস্ট সে যে আহ, লামিনকে আমরা আটকাইতে পারি নাই, কারণ লামিন তুই পজিশনেই নাই যেখান থেকে তুমি লামিনকে আটকাবা। লামিন মাঝে চলে গেছে, লামিন জোন 14 এর অ্যারাউন্ডে রোম অ্যারাউন্ড করতেছে। লামিনের কাছে এখন শুধুমাত্র পাসিং ওয়ে একটা না, যেখানে সে ইদার ট্রিভিয়া চালাই দিত, না হলে সে হচ্ছে ওভার দ্য টপ হচ্ছে গিয়ে পাসগুলো ফাউন্ড আউট করতো। এখন হি হ্যাজ হিজ রাইট উইং, হি হ্যাজ হিজ লেফট উইং, সে ফারানকেও খেলাইতে পারতেছে, যেখানে ফারান বারবার ফল ব্যাক করতেছে। অ্যান্ড লামিনের জন্য এই জিনিসটা আরো বেনিফিশিয়াল হয়েছে, কারণ ফারান তোরেস ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে মুভমেন্টের উপর থাকে। ফারান তোরেস ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা মুভমেন্ট করে সেন্টার ব্যাককে এদিক সেদিক ঠেলে নিয়ে যাবে, অ্যান্ড হি উইল ওপেন স্পেসেস ফর লামিন জামাল। কিন্তু এই জায়গায় আমি যদি ফারানকে নিয়েও কথাবার্তা বলতে চাইছি, ফারানের ব্যাপারে আমার একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে গিয়ে ফারান ভাই খারাপ প্লেয়ার না। ফারানকে নিয়ে আমরা যতটা আহ সমালোচনা করি, ফারান অতটুকু সমালোচনার প্লেয়ার অবশ্যই, কিন্তু খারাপ প্লেয়ার না। কারণ তুমি চিন্তা করতে যাও, ফারান তো প্রত্যেক ম্যাচের মধ্যে গোল মিস করে এবং প্রত্যেক ম্যাচের মধ্যে বিশাল বিশাল বড় চান্স মিস করে। সেই হিসাবে ফারান হ্যাজ দ্যাট কেপাবিলিটি যে সে নিজেকে ওই ধরনের পজিশনের মধ্যে নিয়ে যাবে যেখান থেকে একটা গোল স্কোর করা পসিবল। ওর ফিনিশিং ভালো না, ওর ওই টাচেস গুলা ভালো না যেটা থেকে কনভার্সন আসবে, ওর গোল স্কোরিং এবিলিটিটা হচ্ছে গিয়ে নট আপ টু দ্য মার্ক, কিন্তু ওর যে রোম অ্যারাউন্ডের কি বলে যে এবিলিটি, ও নিজের যে পজিশনিং এর এবিলিটি, সেটার জন্য আমরা দেখতে পারি ফারান সামহাউ এন্ডস আপ ইন ফ্রন্ট অফ দ্য গোল। আমরা এই গেমের মধ্যেও দেখতে পারছি যে লামিন একটা বল চালাইছে, ফারান সেই জিনিসটা ফিনিশ করতে পারে নাই, বাট ফারান ওই পর্যন্ত গেছে, ঠিক আছে। দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি ইজি ট্যাপ ইন, কিন্তু ফারান ওই পর্যন্ত গেছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ফারান ইজ আ গুড প্লেয়ার ইন টার্মস অফ পজিশনিং। সে টিমকে অনেকভাবে বেনিফিট করে, যেই জন্য হান্সি ফ্লিক এতটা অবসেস যে ফারান থাকলেও চাপ নাই, ফারান মিস করলেও চাপ নাই, বিকজ হি মেক্স উইস। কিন্তু আমরা অ্যাজ আ ফ্যান্স ডিরেক্ট ইনপুট দেখতে পছন্দ করি, সেই হিসাবে ফারান তোরেস হচ্ছে গিয়ে এই ম্যাচের মধ্যে ওই জিনিসটা দেখাইছে। ফারানের এমন গেম যাবে যে নেক্সট গেমের মধ্যে সে এরকমই 3টা চান্স পাইছে, বাট হি কুডেন্ট স্কোর বিকজ হি ওয়াজ হ্যাভিং আ ব্যাড ডে অ্যাকর্ডিং টু হিজ ফিনিশিং, নট ব্যাড ডে অ্যাকর্ডিং টু হিজ পজিশনিং। না হলে ফারান ওই পর্যন্ত যেতেই পারতো না, ঠিক আছে। নাও ইফ উই টক অ্যাবাউট সামথিং ভেরি স্পেশাল, এই গেমের মধ্যে ভেরি স্পেশাল, দ্যাট ইজ বার্নাল। মার্ক বার্নাল এই গেমের মধ্যে ভাই যেই খেলাটা খেলছে, হান্সি ফ্লিকের লিটারেলি একটা প্রবলেম সলভ হয়ে গেছে যে ভাই তার ডাবল পিভটে কি হইতে পারে, তার ডাবল পিভটের ডেফিনেশনটা চেঞ্জ হইতে পারে। কারণ মার্ক বার্নাল এই গেমের মধ্যে পাসিং বলি, পজিশনিং বলি,
পজিশনিং বলি, এই সবকিছুর সাথে সাথে রিস্ক টেকিং ফ্যাক্টরটাও দেখাইছে। হোয়াট এভার হি ডিড ইন দ্য সেকেন্ড হাফ, ভাই এরিক গার্সিয়াকে যখন শিফট করে নিয়ে গেছে পিছে, ক্রিস্টিয়ানসেন নামছে, পেদ্রি বসে গেছে, তখন মার্ক বার্নাল ওয়াজ দ্যাট প্লেয়ার যে কিনা ওই আই সুদিং গেমটা দিচ্ছিল, যে কিনা ওই টেম্পো কন্ট্রোল করতেছিল। সে যখন হচ্ছে গিয়ে একটা প্লেয়ার বা দুইটা প্লেয়ার ড্রিবল পাস করে বের হইতেছিল, তখনই বার্সেলোনা আবারও হচ্ছে গিয়ে অ্যাটাকের মধ্যে বের হয়ে যাচ্ছিল। সো আই গট ভেরি এক্সাইটেড টু সি মার্ক বার্নাল। ঠিক আছে, মার্ক বার্নালের জন্য আমরা দেখতে পাচ্ছি ফ্রেঙ্কি ডি ইয়ং যে কিনা ইউজুয়ালি ব্যাকলাইনে চলে যায় টু প্রোভাইড দ্য পাসেস, টু প্রোভাইড দ্য ডেলিভারিজ, সে উল্টা হচ্ছে গিয়ে থার্ড ম্যান রান বের করতেছে অ্যালং উইথ ফারান তোরেজ, যেই জিনিসটা হান্সি ফ্লিকের জন্য অনেকগুলো ডাইমেনশন খুলে দিছে। বাট অ্যালং উইথ দিস পজিটিভ নোটস কিছু কিছু খারাপ জিনিস আছে ভাই। মার্কাস র্যাশফোর্ডের ফিনিশিংটা আরো ভালো হইতে হবে। সে লিটারালি একটা গোল মিস করছে লাস্টের দিকে গিয়ে, পুরা তার গোল। সে এরকম সিচুয়েশনে গেছে যেখান থেকে পাসেস বের করা পসিবল, বাট হি ওয়ান্টেড আ গোল, সো হি টুক দ্য শট উইচ ডিডন্ট মেক দ্যাট কাউন্ট। তারপর আমরা যদি কুন্ডের কথা বলতে চাই, ভাই কুন্ডে ইজ প্লেইং হরেবল। কুন্ডে ইজ প্লেইং হরেবল। সে যে পেনাল্টিটা কনসিড করছে, দ্যাট ওয়াজ নট সাপোজ টু বি সামথিং যেটা কিনা যাইতো, বেতিসের পক্ষে যাইতো। কারণ কুন্ডে ওই ধরনের প্লেয়ার না যে কিনা হচ্ছে কি তোমার ম্যাচ বাই ম্যাচ হচ্ছে গিয়ে ফাক আপ করবে। কুন্ডে এই জায়গায় ম্যাচের মধ্যে অ্যাবসেন্ট থাকে, মাইন্ড ওয়াইজ অ্যাবসেন্ট থাকে। সে যে পেনাল্টিটা কনসিড করছে, ইট কুড হ্যাভ বিন সামথিং যেটা কিনা হচ্ছে গিয়ে সলভ করা যাইতো। হয়তো সে আরেকটু আর্লি রিমাইন্ডারে থাকতো, তাইলে হয়তো হয়ে যেত। বাট কুন্ডের এটা খুবই বাজে রান যাচ্ছে। আই ডোন্ট নো হাউ টু ফিক্স দ্যাট, বাট কুন্ডের একটা খুবই বাজে রান যাচ্ছে। বাট এই সবকিছুর সাথে সাথে অ্যাপ্রিসিয়েশন ফর এরিক গার্সিয়া, অ্যাপ্রিসিয়েশন ফর লামিন ইয়ামাল, অ্যাপ্রিসিয়েশন ফর বারদাগি, ফারান, মার্ক বার্নাল, পেদ্রি অ্যান্ড এভরিওয়ান। এখন যদি আমরা পয়েন্ট টেবিলে তাকাইতে যাই, অফকোর্স আমরা দেখবো যে 4 পয়েন্টের একটা লিড আছে বার্সেলোনার, আর মাদ্রিদ আজকে খেলতে নামতেছে। বাট এই সব কিছুর সাথে সাথে ইফ আই টক অ্যাবাউট রেফারিং ইন দিস গেম, ভাই রেফারি এই গেমের মধ্যে শুধুমাত্র বার্সেলোনার পক্ষে কল দিছে আমি এই জিনিসটা বলবো না, কারণ রেফারি ওভারঅল বাজে পারফরমেন্স দিছে এই গেমের মধ্যে। কুন্ডের চেয়ে বাজে পারফরমেন্স রেফারির, কারণ যেই পেনাল্টিটা হচ্ছে গিয়ে তারা কনসিড করছে, বেতিস কনসিড করছে যে বডিতে লেগে হাতে লেগে গেছে, দ্যাট ওয়াজ আনইনটেনশনাল, দ্যাট ওয়াজ নো ওয়ে একটা স্ট্রেইট আপ কল, দ্যাট ওয়াজ আ হার্শ কল, যেটা কিনা সাপোজ অ্যাটেম্পটের পরে অ্যাডভান্টেজের পরে হচ্ছে খেলে ফেলছে, তারপর হচ্ছে গিয়ে তার মনে হয়েছে পেনাল্টি দিব, ঠিক আছে দিছে, এন্ড দেওয়ার পরে তো আর কোনো কথাবার্তা নেই। বাট এইগুলা ছাড়াও সাপোজ জোয়ান গার্সিয়াও যখন হচ্ছে গিয়ে এজাজুলির সাথে গিয়ে হচ্ছে গিয়ে ক্ল্যাশটা করছে, দ্যাট ওয়াজ নট রাইট, দ্যাট ওয়াজ সামথিং যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে রেফারি কল এদিক সেদিক যাইতে পারতো। এর উপর এরিক গার্সিয়ার উপরে হচ্ছে গিয়ে বেতিসের একটা প্লেয়ার পড়ে গেছে, যেখানে বেতিসকে ফ্রি কিক দিছে, যেটা কিনা বার্সেলোনার পক্ষে যাওয়ার কথা। সো ওভারঅল চিন্তা করতে গেলে সাউন্ডস হিলারিয়াস। দেয়ার আর সাম পয়েন্টস যেখানে কোনো অনেক কিছুই মেক সেন্স করে না, বাট দেন এগেন ইট ওয়াজ আ গুড গেম ফর বার্সেলোনা। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।